ভারতে এমন কোনো মানুষ নেই যিনি কখনো পার্লেজির ব্যাপারে শোনেননি। এটাই সেই বিস্কিট যেটা স্বাধীনতার আগে থেকে মানুষেরা চায়ের সাথে উপভোগ করে আসছে। বাচ্চা থেকে বড় সবার জন্য এটা বিশেষ। মানুষের কত স্মৃতি এর সাথে জুড়ে রয়েছে। পার্লেজি প্রথম বিস্কিট ছিল যেটা ভারতে তৈরি হয়েছিল এবং ভারতীয়দের জন্য তৈরি করা হয়েছিল। আজকের এই ভিডিওতে আপনি জানতে চলেছেন যে কিভাবে পার্লেজি দেশের বিস্কিট হয়েছিল। তাই প্লিজ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। পার্লেজি আজ বা কালকের নয়, বরং বহু বছরের পুরনো একটা প্রোডাক্ট। ভারতের স্বাধীনতার আগেই এটা সৃষ্টি হয়েছিল। অবশ্য পার্লেজি আসার আগে এটার কোম্পানি পার্লের সূত্রপাত ঘটেছিল। ভারতের স্বাধীনতার আগে দেশে ইংরেজদের আধিপত্য ছিল। বিদেশি জিনিসপত্র ভারতের চারিদিকে বিক্রি করা হতো। ওগুলোর দামও অনেক বেশি হতো। তাই শুধুমাত্র ধনী ব্যক্তিরাই ওই জিনিসপত্রের আনন্দ উপভোগ করতে পারত। ওই সময় ইংরেজদের দ্বারা ক্যান্ডি আনা হয়েছিল, কিন্তু ওটাও শুধুমাত্র ধনীদের কাছ পর্যন্তই সীমিত ছিল। এই ব্যাপারটা মোহনলাল দয়ালের একেবারেই পছন্দ হয়নি। ইনি স্বদেশী আন্দোলনে বেশ প্রভাবিত হয়েছিলেন, আর এই বিভেদকে শেষ করার জন্য উনি ওটারই সাহারা নিয়েছিলেন। উনি ভেবে নিয়েছিলেন যে উনি ভারতীয়দের জন্য ভারতের তৈরি ক্যান্ডি আনবেন, যাতে ভারতীয়রাও ওটার আনন্দ উপভোগ করতে পারে। এটার জন্য উনি জার্মানিতে চলে যান। ওখানে উনি ক্যান্ডি বানানো শেখেন, আর 1929 সালে 60,000 টাকায় কেনা ক্যান্ডি মেকার মেশিনকে নিজের সাথে ভারতে নিয়ে আসেন। আসলে তো মোহনলাল দয়ালের নিজস্ব রেশমের কারবার ছিল, কিন্তু তাও উনি ভারতে এসে একটা নতুন কারবার শুরু করেন। উনি মুম্বাইয়ের কাছে অবস্থিত পার্লাতে একটা পুরনো ফ্যাক্টরি কিনে নেন। শুরুর দিকে কোম্পানিতে মাত্র 12 জন কর্মচারী ছিলেন, আর ওই 12 জন কর্মচারী মোহনলাল দয়ালের পরিবারের সদস্য ছিলেন। ওনারা সবাই মিলে দিনরাত এক করে পুরানো ওই ফ্যাক্টরিকে একটা নতুন রূপ দেন। প্রত্যেকেই কোম্পানিকে বানাতে এত ব্যস্ত হয়ে যান যে ওনারা এটাও ভাবেননি যে আসলে কোম্পানির নাম কি দেয়া হবে। যখন কোনো নাম মাথায় আসছিল না, তখন শেষমেশ কোম্পানির নাম ওই জায়গার নামে দেয়া হয় যেখানে ওটার সূত্রপাত ঘটেছিল। কোম্পানি পার্লাতে খোলা হয়েছিল, তাই এটার নাম একটু পরিবর্তন করে পার্লে রাখা হয়। এটার পরে ফ্যাক্টরিতে যেটা সবথেকে প্রথম বানানো হয়েছিল সেটা ছিল একটা অরেঞ্জ ক্যান্ডি। এই ক্যান্ডি মানুষের খুবই পছন্দ হয়েছিল, আর কিছু সময়ের মধ্যে পার্লে আরও ক্যান্ডি বানায়। ইংরেজরা চায়ের সাথে বিস্কিট খেতেন, কিন্তু এটাও শুধুমাত্র ধনী ব্যক্তিদের কাছ পর্যন্তই সীমিত ছিল। তাই মোহনলাল দয়াল ভেবেছিলেন যে ক্যান্ডির মতো বিস্কিটও ভারতেই বানানো হোক। এটার পর 1939 সালে উনি সূত্রপাত করেছিলেন পার্লে গ্লুকোর। গমের তৈরি এই বিস্কিট এত কম দামে ছিল যে অধিকাংশ ভারতীয়ই এটাকে কিনতে পারতেন। এটা শুধুমাত্র দামটাই কম ছিল এমনটা নয়, বরং এটার স্বাদও দারুণ ছিল। দেখতে না দেখতেই আম জনতার মধ্যে এই বিস্কিট খুবই প্রসিদ্ধ হতে থাকে। এটা মানা হয় যে না শুধু ভারতীয়রা, বরং অনেক ইংরেজরাও পার্লে গ্লুকোর স্বাদ উপভোগ করতেন। পার্লে গ্লুকো এত দ্রুত এগিয়ে যেতে থাকে যে মার্কেটে থাকা ব্রিটিশ বিস্কিট পিছিয়ে পড়তে থাকে। প্রত্যেকেই এটার পপুলারিটির সামনে মাথা ঝোঁকাতে থাকে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হতে হতে পার্লে গ্লুকো একটা বড় ব্র্যান্ডে পরিণত হয়েছিল। অবশ্য বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর পার্লে গ্লুকোকে নিজের প্রোডাকশন বন্ধ করতে হয়েছিল। এমনটা নয় যে কোম্পানি লসে চলছিল কিংবা কোম্পানির কাছে প্রোডাকশনের জন্য টাকা ছিল না, বরং প্রোডাকশন বন্ধ করার আসল কারণ ছিল দেশেতে গমের ঘাটতি। যখনই ভারত 1947 সালে ইংরেজদের কবল থেকে মুক্ত হয় আর দেশের বিভাজন হয়, তখন এই ঘাটতি আরও বেড়ে যায়। পার্লে কোম্পানি ততটা র মেটেরিয়াল পাচ্ছিল না যতটা র মেটেরিয়াল পেলে ওনারা প্রোডাকশান শুরু করতে পারতেন। তখন কিছু সময়ের জন্য ওনাদেরকে পুরো প্রোডাকশান বন্ধ করতে হয়। প্রোডাকশান বন্ধ করার কিছু সময় পরেই লোকেরা পার্লে গ্লুকোর ঘাটতি অনুভব করতে থাকে। কোম্পানিও কথা দিয়েছিল যে যখনই পরিস্থিতি ঠিক হবে ওনারা প্রোডাকশান আবার শুরু করে দেবেন। 1982 সেই সাল ছিল
যখন পার্লে গ্লুকোর নাম বদলে ওটার নাম পার্লেজি করে দেওয়া হয়। কোম্পানির নাম বদলানোর কোনো ইচ্ছা ছিল না, কিন্তু ওনারা রীতিমতো বাধ্য হয়েই নামটা বদলেছিলেন। গ্লুকো শব্দটি গ্লুকোজ থেকে সৃষ্টি হয়েছিল। পার্লের কাছে এটার কোনো কপিরাইট ছিল না, তাই যে কেউ এই শব্দটিকে ব্যবহার করতে পারত। এই ব্যাপারটার ফায়দা সেই সব বিস্কিট ব্র্যান্ডগুলো উঠিয়েছিল যারা এখনও পার্লে গ্লুকোর পিছনে চলছিল। দেখতে না দেখতেই মার্কেটে অনেক গ্লুকো বিস্কিট এসে যায়। প্রত্যেকেই নিজেদের বিস্কিটের নামের পরে গ্লুকো অথবা গ্লুকোজ শব্দের ব্যবহার করতে থাকে। এটার জন্য মানুষ পার্লে গ্লুকো আর অন্যান্য বিস্কিটের মধ্যে আটকে পড়েন। এটার জন্য পার্লে গ্লুকোর সেলসের উপরে অনেকটা প্রভাব পড়েছিল। এটার জন্যই 1982 সালে ওনারা সিদ্ধান্ত নেন যে এবারে গ্লুকো শব্দটাকে সরিয়ে শুধুমাত্র জি রেখে দেবেন। এটার সাথে সাথেই ওনারা একটা নতুন রেকর্ডও গড়েন। 2003 সালে পার্লেজিকে দুনিয়ার মোস্ট সেলিং বিস্কিট ঘোষণা করা হয়। সময়ের সাথে সাথে পার্লেজি একটা সাম্রাজ্যে পরিণত হয়। 2012 সালে যখন কোম্পানি বলেছিল যে শুধুমাত্র বিস্কিটের মাধ্যমে ওনারা প্রায় 5000 কোটি সেল করেছেন, তখন প্রত্যেকেই অবাক হয়ে যান। তখন থেকে শুরু করে আজ পর্যন্ত পার্লেজি প্রোডাকশানের উপরে বিশেষ কিছু পরিবর্তন হয়নি। একটা হিসাব অনুযায়ী কোম্পানি প্রত্যেক বছর 14,600 কোটি বিস্কিট বানিয়ে থাকে। এই সমস্ত বিস্কিট প্রায় 6 মিলিয়ন স্টোরসে পাঠানো হয়। এটার জন্যই আজ কোম্পানি প্রায় $16 মিলিয়ন রেভিনিউ কামাতে পারে। এটা থেকে এটাই বোঝা যায় যে এতদিনে মার্কেটে অনেক পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু পার্লেজি কোনো না কোনোভাবে নিজেকে আজও টিকিয়ে রেখেছে। আজও বাচ্চা থেকে বড় সবারই এটা পছন্দের বিস্কিট। পার্লেজি কালকেও হিট ছিল আর আজও হিট রয়েছে। এত বছর পরেও এটার বিক্রি কমেনি, আজও এটা লাগাতার বেড়েই চলেছে। এটা থেকে এটাই বোঝা যায় যে পার্লেজিতে সেই স্বাদ রয়েছে যেটাকে মানুষ নিজের থেকে দূরে সরাতে চায় না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার ভিডিওটি কেমন লেগেছে। এবং এইরকমই ইন্টারেস্টিং ভিডিও বারবার দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।